শুভ দুপুর বন্ধুরা, তোমরা কে কি করো? ভালো আছো তোমরা? তোমরা কি রান্না বাড়া হয়ে গেছে সবাই? আমি তো রান্না বসাইতেছি আজকে মাত্র, এত দেরি হয়ে গেল আমার রান্নাতে। আজকে এই যে আমি চানার ডাল আলু সিদ্ধ করছি, পনির দিয়ে রান্না করুম। তো এটা হলো ছেলে কইছে যে খাইব পনির আর চানার ডাল দিয়া, মা আলু দিয়া রান্না করো। তো ছেলেরে পাঠালাম পনির আনতে। এদিকে পনির নিয়ে আসছে, দেখো ওদিকে খোলা পনির নিয়ে আসছে। আনার পরে মেয়ে তো কয় না আমি খোলা পনির খাবো না, আবার গেল এই যে ছোটো টেমা একটা আনছে। এখন দুটোটাই আলাদা আলাদা রান্না করতে লাগবে। চানার ডাল দিয়ে এই পনিরটা রান্না করুন, খোলাটা এটা আলু টমেটো দিয়ে রান্না করুন। আর দেখি বা কী হয়, ভাবতাছি এই যে এদিকে থুর বাঁচতাছি, থুরের কয়টা বড়া করুম, আর একটু কিছু করতে লাগবো, নিরামিষ তরকারি একটু রান্না করুন নাকি, এটাই। এদিকে দেখো 1:30 বাজে গেছে গা, এখন আমার রান্নাই হয় না, আজকে অনেক দেরি হয়ে গেল। কখন যে হইব রান্না, কখন খাওয়া হইব। এদিকে টমেটো আলু দিয়া পনির তরকারিটা রান্না করে আলু আগে মেয়েটারা খিদা পাইছে করতেছে। পনির ভেজা রাখছি বিভিন্ন। আজকে রান্নাটা দেরি হয়েছে। দুনিয়ার কাপড় ধুইলাম, এদিকে আয়না রোদের থেকে কিছু কাপড় আয়না রাখলাম, আবার এদিকে দুনিয়ার কাপড় বাইরে আসছেই মেলা। সারা বাড়ি কাপড়ই কাপড় হয়ে গেছে আমার। কখন জানি আনম কাপড়গুলি, রান্না বসাই করতেছি, এগুলো কী করব। ঠাকুর ঠুকুর দিয়ে এলাম, বাসি আছি কাম কইরা, আর কাপড় এতগুলি ধুইলাম। ওগুলা তো কাপড়গুলি ধুতেও তো অনেক সময় লাগে না, রান্নাটাও তো নিজে হাতে কাটতে কুটে রাঁধতে লাগে। এটার লেগে মানে দেরি হয়ে যায় আর কি রান্নাটা, এখন করে অনেক কাজ থাকলে। পনিরটা দিয়ে ছাপলা এলো তরকারিটা, পনিরগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ছাপলাম ভালো করে, তেলটা ছাড়লে ঝুলটা দিন আর কি। এদিকে আমার সবজিগুলি একটু ফ্রিজে ঢুকায় লই, এটাতে ঢুকায়। দেখো থুরটা কি সুন্দর, এই পাহাড়ি থুরগুলি খাইতে না বিরাট স্বাদ, এরকম বিরাট স্বাদ থুর। আমার পনির তরকারি হয়ে গেল। এদিকে আমি এটা সোমবার দিব, চানার ডাল দিয়ে পনিরটা রান্না করে এটা সোমবার দিয়ে দিই। এদিকে আমি শুকনো লঙ্কা 2টা দিয়ে দিব, আর এখানে আমি জিরা ধনিয়া আর মরিচের গুঁড়ো একটু জলে দিয়ে রাখছি। এখানে আমি টমেটো আরও কাঁচা লঙ্কাটা সিদ্ধই করে